প্রোডাক্ট নিয়ে তো আমরা সবসময় কথা বলি। আজকে কথা বলবো সেই 90 দশকের কিংবা 80 দশকের কথা, যখন খেলাধুলার জন্য ছিল দিগন্ত বিস্তীর্ণ মাঠ, বাচ্চারা বিকেলে খেলতে পারত, স্কুলে গেলে অন্যরকম পরিবেশ ছিল। সেই সময়ে যারা বাবা মা, সেই সময়ে সাক্ষী যারা, তারা জানেন বর্তমানে ছেলেপেলেদের কত কষ্ট হচ্ছে। এদের খেলার জন্য জায়গা নেই। বর্তমানে ফ্ল্যাট বাসা বাড়িতে যারা থাকছে, এদের খেলার জায়গা হচ্ছে নিচের গ্যারেজ, যেখানে গাড়ি রাখে, ফাঁকে ফাঁকে একটু জায়গা থাকে, ওইখানে বাচ্চারা খেলাধুলা করে। যখন গাড়ি এসে ভরে যায় তখন সেই জায়গাটুকুও পায় না। সময়ের সাথে সাথে কতটা পরিবর্তন। একটা সময় সবাই আমরা টাটকা শাক সবজি ফলমূল খেতে পারতাম, শাক সবজি চাষ করতো সবাই। সময়ের সাথে সাথে সেখান থেকে অনেক মানুষ চলে এসেছে, বিমুখ হয়েছে। এখন কৃষিকাজের দিকে মানুষের আগ্রহ নেই বললেই চলে, যার কারণে আমরা টাটকা সবজি খেতে পারছি না, যার কারণে আমরা অনেক কিছু থেকেই পিছিয়ে থাকছি। কিন্তু সময়ের সাথে সাথে এই যে পরিবর্তনের সাথে সাথে মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন হয়। এই কষ্ট সবাই বুঝে না। বাবা মা কিংবা যারা ইনকাম করছে তারা কিন্তু তাদের সন্তানদেরকে বুঝতে দিচ্ছে না বাস্তব কতটা কঠিন। যার কারণে সন্তান যখন বাবা মার জায়গায় যাচ্ছে তখন ঠিকই আফসোস করছে। একটা ঘটনা বলি। ডিম কিনতে গেলে দেখবেন, যখন বড় বড় ডিমের আড়তে ডিম আনে একসাথে অনেকগুলো, ওই সময় ডিমের উপরে ডিম রাখার কারণে কোনো কোনো ডিম আস্তে করে ছোট ফাটল দেখা যায়। এরকম ফাটলওয়ালা ডিমগুলো আলাদাভাবে বিক্রি করা হয় কম দামে। কিছু ক্রেতা আছে যারা শুধুমাত্র ওই ডিম কিনতে যায়, গিয়ে বলে যে ভাই ওই ফাটলওয়ালা ডিমগুলো নেই, কারণ ওগুলো কম দামে পাওয়া যায়। সবার আর্থিক সামর্থ্য একরকম থাকে না। বাবা মারা চায় ছেলে মেয়েদেরকে নিয়ে ভালোভাবে থাকতে, কিন্তু অনেক সময় অনেকভাবেই অনেক কিছু সম্ভব হয়ে ওঠে না, যার কারণে অনেককে সেই ফাটলওয়ালা ডিম কিনতে হয়, ঝরে পড়া আঙ্গুর কিনতে হয়। একদম থোকে সাজানো যে আঙ্গুরগুলো থাকে সেগুলোর দাম অনেক বেশি, যদি ঝরে পড়ে সেই ঝরে পড়া আঙ্গুরের দাম কিন্তু অনেক কম। এই গল্প সন্তানরা কখনোই হয়তো জানবে না যতদিন না তারা বাবা মা হবে। যখন বাবা মা হবে ওই সময় তারাও চেষ্টা করবে টাকা পয়সা সেভ করার জন্য। ওই সময় হয়তো এই গল্পগুলো তাদের নিয়মিত প্র্যাকটিসের ইস্যু হতে পারে, অনেকের কাছে নাও হতে পারে। তবে এই কষ্টগুলো শুধুমাত্র বাবা মায়েরাই জানে। ইয়ং জেনারেশন, স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা এই জাতীয় ঘটনা কখনোই জানবে না। তারা যদি কোথাও দেখে যে ফাটা ডিম বিক্রি হয়, তারা বলবে এটা কেমনে সম্ভব, এটা তো ফেলে দেন, ফেলে দেওয়া জিনিস। আপনারা জানেন কি না যে মুরগির কলিজা গিলা শুধু এই জিনিসগুলো আলাদা বিক্রি হয়? অনেকেই জানেন। আপনারা হয়তো জানেন যে ঢাকার মধ্যে এই যে ময়লা নিয়ে যায়, প্রতিদিন সকালে ময়লা নিয়ে যায়, ময়লাগুলো একটা জায়গায় রাখে, সিটি কর্পোরেশন একটা নির্দিষ্ট স্থানে রাখে। এই ময়লা নিয়ে কত কোটি কোটি টাকার বাণিজ্য। এই ময়লাগুলো নেওয়ার জন্য মারামারি কাটাকাটি। কিসের জন্য? কারণ এগুলো কম পয়সায় কেনা যায় এবং এগুলো দিয়ে খুব ভালো কিছু তৈরি করা যায়। ভালো কিছু বলতে কি, সার তৈরি করা যায়। বড় বড় সার ফ্যাক্টরিগুলো কিন্তু এই ময়লার উপরে ডিপেন্ড করে। তো আমাদের আসলে জানার অনেক সীমাবদ্ধতা থাকে। ধরুন আমি একটা মনিটরের অ্যাড দিলাম, খুব ছোট, যেখানে ছোট মনিটর, অনেকগুলো দাগ আছে। যারা বাবা মার পয়সা দিয়ে চলবে, যারা গ্রাফিক্সের জন্য বাবা বড় মনিটর কিনে দিয়েছে, নিজের পয়সায় কিনছে না, বাবা অনেক ভালো কিছু কিনে দিয়েছে, লাখ লাখ টাকা সেট আপ কিনে দিয়েছে, তাদের কাছে ওই মনিটর মূল্যহীন। তাদের কাছে এই মনিটরের সাথে যদি আরও কিছু টাকাও দেওয়া হয়, ওই মনিটর তাদের কখনো দরকার নেই, প্রয়োজন নেই। তারা ওই মনিটর নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করবে। ওই ইসের মতো, ফাটা ডিমের মতো, ঝরে পড়া আঙ্গুরের মতো। কারণ এগুলো তো তাদের প্রয়োজন নেই, তারা পাচ্ছে। বাবা যেভাবেই হোক রক্ত পানি করা পয়সা দিয়ে তারপর এগুলো কিনে আনছে। কষ্ট তো আর সন্তানের হচ্ছে না, সুতরাং তারা তো ওই জাতীয় কষ্টের ফিলগুলো বুঝবে না। যারা কষ্ট করে এগুচ্ছে, যারা কষ্ট করে এন্টারপ্রেনিয়র হচ্ছে, উদ্যোক্তা হচ্ছে, তারাই জানে কষ্ট কাকে বলে। তারা অনেক সময় কম দামে অনেক প্রোডাক্ট ক্রয় করতে চায়। এই কারণে আমরা মাঝে মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, হোক একটু সমস্যাযুক্ত, কিন্তু কারো না কারো সেটি কাজে আসতে পারে, সেগুলো আমরা সংগ্রহ করি।
আর যারা না বুঝে, যারা বাবার টাকায় ফুটাঙ্কি করে, তারা তো ঠিক বুঝবে না, তারা তো ওগুলো নিয়ে উপহাস করবে, এটাই স্বাভাবিক। আমাদের কাছে এই যে মাইক্রোটিক, এগুলো পুরাতন মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে, পুরাতন পিউই সুইচ রয়েছে, এছাড়াও কম্পিউটার, মনিটর, বিভিন্ন ধরনের পুরাতন ইকুইপমেন্ট রয়েছে। এমনও আছে কিছুটা ভালো, কিছুটা ত্রুটি, এরকম অনেক ডিভাইস রয়েছে। এগুলো সবার দরকার নাই, স্পেসিফিক কিছু মানুষের দরকার, যাদের প্রয়োজন, যাদের বাজেট অনেক কম। ধরুন একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, একটা স্টুডেন্ট একটা মাইক্রোটিক কিনবে শেখার জন্য। সে বলবে যে ভাই আমি নতুন কিনবো, সে বলবে আমি একদম ফুল ফ্রেশ মাইক্রোটিক কিনবো, পুরনোগুলো কেমন হয় না হয়। আর যে ব্যবসা করবে, যে কঠিন পরিশ্রম করছে, যে নিজে শিখছে, তাকে যদি বলি যে ভাই আমার কাছে মাইক্রোটিক আছে, শুধু 2 পোর্ট ভালো আছে, তার কাছে এটা কোনো ইস্যু না। ভাই 2 পোর্ট থাকলেই হবে, 1 পোর্ট দিয়ে ইন হবে আর 1 পোর্ট দিয়ে আউট হবে, প্রয়োজনে আর 1 পোর্টে আমরা সুইচ ব্যবহার করে নিব, এরকম। কিন্তু যে শখে কিনবে, তার কাছে কিন্তু না 2 পোর্ট ভালো থাকা জিনিস চলবে না। তো ঠিক সেরকম সব জিনিস সবার জন্য না। আমাদের কাছে যখন যেই প্রোডাক্ট থাকে সেটার বিজ্ঞাপন দেই, হয়তো সেটার কাস্টমার অল্প, গুটি কয়েক। আবার যারা বেশি দাম দিয়ে প্রোডাক্ট কিনতে চায় তাদের জন্যও আছে, মাঝে মধ্যে তাদের জন্য আমরা প্রোডাক্টের বিজ্ঞাপন দিই। সুতরাং যেটি আপনার জন্য না, সেটি নিয়ে কথা বলে সময় নষ্ট করে, উপহাস করে অন্যকে ছোট করবেন না। যেটি আপনার জন্য সেটি আপনি দেখুন। আশা করব এই বিষয়গুলো বুঝবেন, দেখবেন। অসংখ্য ধন্যবাদ।